আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম, এই জীবন্ত মাগো তোমারই দান। জয় মা তারা। কেমন আছেন সবাই? আশা করি মায়ের আশীর্বাদে সকলেই ভালো আছেন। আজ শনিবার, এখন চলে এসেছি মায়ের গর্ভগৃহে। সকাল সকাল মায়ের গর্ভগৃহে এসে প্রথমে জগৎজননী আনন্দময়ী মাকে রাজবেশে সাজিয়ে প্রস্তুত করলাম মায়ের নিত্য সেবার জন্য। মাকে ফুল দিয়ে রাজবেশে সাজিয়ে তৈরি করলাম। মাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। এখন আমি মায়ের নৈবেদ্যটা তৈরি করে নেবো। তার জন্য মায়ের নৈবেদ্য তৈরি করার জন্য আজকে ফলের নৈবেদ্যতে দেওয়া হবে, ফল মিষ্টান্ন এগুলোই দেওয়া হবে। তার জন্য আমি ফলটা বানিয়ে নিচ্ছি মায়ের নৈবেদ্যর জন্যে। আমার ফল বানানো হয়ে গেল, সম্পূর্ণ হলো। এখন আমি ফলগুলো মায়ের নৈবেদ্যের জন্য মায়ের পাত্রে সাজিয়ে নিচ্ছি। মায়ের থালা গ্লাসে পূর্ণ জল দিয়ে আমি সাজিয়ে নিলাম। এখন মাকে আমি সাজিয়ে গুছিয়ে প্রস্তুত করলাম মায়ের নিত্য সেবার জন্য। এখন আমি মায়ের পূজায় বসে গেছি। জগৎজননী আনন্দময়ী মা আমার কি সুন্দরভাবে সেজে সিংহাসনে তার বসে আছে, দেখে প্রাণ জুড়িয়ে গেল। যারা মায়ের নিত্য সেবা করে তারাই বুঝে এই ভালোবাসার মানে কি। মায়ের পূজা সম্পূর্ণ করে আমি মায়ের এখন মঙ্গল আরতি শুরু করে দিয়েছি। প্রথমে পঞ্চদীপ মঙ্গল আরতিটা করছি। মায়ের আরতি করার সময় মাকে দেখতে অপরূপ সুন্দর লাগে। কার কেমন লাগে জানি না, কিন্তু আমার ভালো লাগে। আমার পঞ্চদীপ আরতি করা হয়ে গেল। এখন আমি ময়ূর ব্যঞ্জনী করে নিচ্ছি। আপনারা মায়ের আরতি শ্রবণ করুন। ময়ূর ব্যঞ্জনী সম্পূর্ণ হলো। এখন আমি চামর আরতিটা করে নিচ্ছি, চামর ব্যঞ্জনী। আমার আরতি সম্পূর্ণ হলো এবং মায়ের নিত্য পূজা সম্পূর্ণ হলো। যেহেতু আজ শনিবার, এখন ভক্তরা চলে আসবে প্রতিকার নেওয়ার জন্য। ভক্তদের পুজো নিয়ে বসতে হবে। আজকের জন্য এইটুকুই রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মায়ের কাছে এই কামনাই করি মা যেন সবাইকে সুস্থ রাখে। জয় মা তারা।